নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। সরকারি স্কুলে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। নোটিফিকেশন রিলিজ হয়েছে সরকারি স্কুলের জন্য, যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে। এখানে তোমরা বেতন লেভেল দেখতেই পাচ্ছ, বিভিন্ন লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকছে। শুধুমাত্র একটি লিখিত পরীক্ষার ভিত্তিতেই এই নিয়োগটি করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। অল ইন্ডিয়া প্রত্যেক ফ্রেশার ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারো, একজন পুরুষ প্রার্থী হোক বা মহিলা প্রার্থী হোক, প্রত্যেকে আবেদন করতে পারে। সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে গভর্নমেন্ট স্কুল রিক্রুটমেন্ট 2025, যেখানে অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট এখানে এলিজিবল আছে। তুমি যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের দেখো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ক্লার্ক পোস্টের জন্য শূন্যপদ হচ্ছে 2989টি, আর গ্রুপ ডি পোস্টের জন্য 5488টি শূন্যপদ আছে। এখানে ক্লার্ক পোস্টের জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস, আর তুমি যদি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে চাও তোমার এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 8 পাস। তবে মাধ্যমিক যদি পাস হয়ে থাকো তাহলে তুমি দুটি পোস্টের জন্যই আবেদন করতে পারবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। এসসি এসটি যদি হয়ে থাকো তুমি বয়সে 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওবিসি থেকে যদি হয়ে থাকো তুমি বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এই জায়গাটা তোমাদের আর একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি চাকরি, তো সেক্ষেত্রে যদি আদার স্টেট থেকে তোমরা আবেদন করতে চাও তাহলেও তোমরা আবেদন করতে পারো, কিন্তু তোমাদের অ্যাজ এ জেনারেল হিসাবে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যেই বয়স হতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে বলে রাখি, জেনারেল ওবিসি ইডাব্লিউএসদের 400 টাকা আবেদন মূল্য লাগছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড এসসি এসটি এদের তাদের হচ্ছে 150 টাকা আবেদন মূল্য লাগছে। এখানে 3রা নভেম্বর থেকে তোমাদের সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 3রা ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে সিলেকশন প্রসেস। তোমাদের যেটা হবে সেটি হচ্ছে একটি তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে যেটা হবে সেটা হলো তোমাদের ইন্টারভিউ হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসাবে যেগুলো যেগুলো লাগছে সেগুলো হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, তারপরে আধার কার্ড যেটা ভ্যালিড একটি ডকুমেন্ট, আইডি প্রুফ তোমাদের লাগছে। তারপরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের 10th সার্টিফিকেট, 10th মার্কশিট, সেগুলো তোমাদের প্রয়োজন হচ্ছে। তারপরে কাস্ট সার্টিফিকেট, তুমি যদি এসসি এসটি ওবিসি থেকে বিলং করে থাকো, তুমি যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে অবশ্যই তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের সার্টিফিকেট লাগবে। এজ প্রুফ ডকুমেন্টস হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট বা 10th মার্কশিট তোমাদের লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে পারো, যদি না থাকে কোনো এখানে প্রয়োজন হবে না। এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। তো চলো তোমাদের পরপর আমি দেখিয়ে দিচ্ছি যে দেখো 3রা নভেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে 3রা ডিসেম্বর পর্যন্ত। এখানে তোমাদের যে এক্সাম, রিটিন এক্সামটা জানুয়ারি 2026-এ তোমাদের রিটিন এক্সাম হবে। এই যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, দেখতেই পাচ্ছ। এবং এখানে তোমাদের স্কুলেতে এই নিয়োগটি করা হচ্ছে, যতগুলো স্কুল আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রত্যেকটা স্কুলেতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে তোমাদের ক্লার্ক পোস্টও আছে, আবার গ্রুপ ডি পোস্টও আছে। সম্পূর্ণ ওএমআর বেসে তোমাদের একটি পরীক্ষা হচ্ছে এবং আবেদন করতে হবে তোমাদের অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে। এজ লিমিট তোমাদের ক্যালকুলেট করতে হবে 1 জানুয়ারি 2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। ওকে, এর পরবর্তী দেখো তোমাদের যা যা কাস্টের ব্যাপারগুলো সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার করেই দিলাম। এবং এই যে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হচ্ছে। এখানে তোমাদের আবেদন করার জন্য কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলে দেওয়া হয়েছে, যেখানে বলছে যে যদি ক্যান্ডিডেট মাল্টিপল অ্যাপ্লিকেশন করে তাহলে তার যে লাস্ট অ্যাপ্লিকেশন সেটাই কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে। যে তুমি একাধিক আবেদন করেছো সেগুলো তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ ধরো একজন ক্যান্ডিডেট সে 10টা আবেদন করে ফেললো, এবার সেখানে সে যে লাস্ট আবেদনটা করলো মানে 10 নম্বর আবেদন করলো সেটাকে তারা অ্যাপ্রুভ করবে এবং তোমাদের যে 9টা যে তুমি আরও আবেদন করেছিলে, আগের যে 9টা আবেদন করেছিল সেগুলোকে রিজেক্ট করে দেবে। বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের এখানে ব্যাপার। এবং আবেদন করার জন্য এখানে হেল্পলাইন নাম্বার আছে, যেখানে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা এই হেল্পলাইন নাম্বারে তোমরা কল করে নিতে পারো। এবং যখন তোমাদের আবেদন শুরু হবে তারপরেই তোমাদের যদি আবেদন রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তার জন্যই তোমরা এখানে কোয়ারি করতে পারো। ঠিক আছে, আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এবং এখানে যে এক্সামটা তোমাদের হবে ইংলিশ আর বেঙ্গলি দুটোতেই তোমরা কোশ্চেন পেপার পেয়ে যাবে। এখানে নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে বলে রাখি, কোনো রকম তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এখানে 1 ঘন্টার তোমাদের পরীক্ষা থাকছে।
1 ঘন্টা তোমাদের পরীক্ষা থাকছে। ক্লার্ক যে পোস্ট আছে এই ক্লার্ক পোস্টের জন্য 60 নম্বরে তোমাদের রিটিন এক্সাম হবে, আর যে গ্রুপ ডি যে পোস্ট আছে সেই গ্রুপ ডি পোস্টের জন্য 40 নম্বরে তোমাদের একটা রিটিন এক্সাম হবে। বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা। আশা করছি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।